মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা। বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। সবাইকে স্বাগত আজকের মেলা উৎসব থেকে। আজকে আমরা মেলায় এসেছি আর্মির সেনাবাহিনী ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে রূপসাগর পার্কের মধ্যে। আজকে মেলা চলছে। গত বছর মেলা ছিল বয়েজ স্কুল মাঠে, এবারের মেলা চলছে রূপসাগর পার্কে। পুরো পার্ক সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে উদযাপন করছে মেলা উৎসব। তো আমরা সকাল 11টার মধ্যে এসেছি। আর এই যে সকাল থেকে 9টা বা 8:30 9টা থেকে যে শুরু হয়েছে, একটানা সারাদিন মেলা চলছে। আর এই মেলা উৎসবের মধ্যে বাঙালির ঐতিহ্য যে সংস্কৃতি সম্পূর্ণ তুলে ধরেছে। খুব সুন্দর হয়েছে কিন্তু মেলার যে আয়োজন বা পরিপাটি বা সাজানো গোছানো সব কিছু মিলিয়ে প্রত্যেকটা স্টল খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর আর্মিরা, বিশেষ করে যেহেতু আর্মি স্টল, আর্মি এরিয়া, আর্মিদের মেলা উৎসব, সেক্ষেত্রে তারা তো অন্যরকম আয়োজন করে। সব মিলিয়ে মানে সম্পূর্ণ সিকিউরিটির মধ্যে কিন্তু মেলা চলছে। কোনো রকমের কোনো ঝামেলা বা কোনো ধরনের বিশৃঙ্খলা এখানে হবে না, যেহেতু সেনাবাহিনী এরিয়া বা তাদের তত্ত্বাবধানে মেলা চলছে। খুব সুন্দর আয়োজন। এই যে ঘোড়ার গাড়ি, যারা ঘোড়ার গাড়িতে উঠতে চায় তারা ঘোড়ার গাড়িতে উঠছে। মানে এখানে নাগরদোলার থেকে শুরু করে যত সংস্কৃতি আছে সব কিছু তুলে ধরেছে এই মেলার মাধ্যমে। তা আমরা সারাদিন ঘুরছি, আমাদের প্রত্যেকটা স্টল ঘুরে দেখা হচ্ছে। ভিডিওটা লং করছি না, কারণ লং করতে গেলে অনেক মানে ধৈর্য সহকারে দেখা লাগবে, সেজন্য শর্ট করছি। এই যে খাবার দাবার, যে ঝুড়ি বা বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র এখানে। এই যে ঢেঁকি, কত বছর ঢেঁকি দেখি না। ঢেঁকির আসলে এটা বিলুপ্ত প্রায়। ঢেঁকি বাঙালিদের যে একটা সংস্কৃতি ঐতিহ্য, এগুলো আসলে দিন দিন বিলুপ্তর পথে। কিন্তু এই মেলার মাধ্যমে, বৈশাখী মেলার মাধ্যমে কিন্তু আমরা ঐতিহ্য সংস্কৃতি সব কিছু আবার নতুন করে ফিরে পাই বা দেখতে পাই। সেগুলো আসলে আমাদেরকে খুব আনন্দ দেয়, খুব ভালো লাগে এই আয়োজন দেখতে, ঘুরে দেখতে। বা এই যে খাবার দাবার সব কিছুই খুব সুন্দর আয়োজন। আর এবারের বৈশাখ মেলা কিন্তু মানে অন্যরকম একটি মানে সুন্দর আয়োজনের মধ্যে হচ্ছে। যেহেতু রূপসাগর একটি পার্ক, এখানে মাঝখানে পানি আছে, বিশাল একটি পানির লেক। তারপরে হচ্ছে আর মানে বাউন্ডারির মধ্যে খুব সুন্দরভাবে মেলাটা গোছানো আয়োজনের মধ্যে হচ্ছে। আর এদিকে দক্ষিণা বাতাস, চারিদিকে যেহেতু খোলামেলা দক্ষিণা বাতাস আছে, প্রত্যেকটা গাছ তলে তলে স্টল। এখানে ছায়ার মধ্যে, গাছতলার মধ্যে এই স্টলগুলো। আর কোনো রোদের কোনো তেমন একটা নাই। চারিদিকে ঘুরিয়ে এই মেলাটা, পুরো রূপসাগর পার্কের চারিদিকে ঘুরিয়ে এই মেলাটা চলছে। সেজন্য সব কিছু মিলিয়ে একপাশে গানের মঞ্চ, মুক্ত মঞ্চ, এখানে সারা দিন ভর গান নাচ হচ্ছে। আর 1 বছর অপেক্ষা করা লাগে এই মেলার উদযাপন বা মেলা দেখার জন্য। অপেক্ষা করে সবাই আনন্দ করার জন্য। বছরে একটা দিন যে যার মতো করে আনন্দ করতে আসে, কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আসে। আর যেহেতু রূপসাগর পার্কে ঢুকতে 80 টাকা করে টিকিট লাগে, কিন্তু আজকে সকাল থেকে কোনো টিকিট নেই। আজকে প্রায় 1টা পর্যন্ত কোনো টিকিট রাখেনি। তারপর 1টার পর থেকে শুরু হয়ে গেছে টিকিট, যেহেতু পাবলিক আসা শুরু করে 1টার পর থেকে। এখানে পুতুল নাচ হচ্ছে, তারপর হচ্ছে জাদু দেখানো হচ্ছে, আর এই যে বানর নিয়ে খেলছে। সালাম দাও, সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। সালাম। কিউট আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে গ্রামের যে সংস্কৃতি, একটা বাউন্ডারির মধ্যে করে সুন্দর করে সাজানো। আর এই যে পাশে দেখা যাচ্ছে মুক্ত মঞ্চ। এই যে মুক্ত মঞ্চের মধ্যে সবাই কিন্তু যে যার ইচ্ছে মতো ছবি তোলা বা গান করা, ইচ্ছে হলে নাচ সব কিছুই করতে পারবে। এটা মুক্ত, যেহেতু সবার জন্য উন্মুক্ত। আর এখানে খাবার দাবারের আয়োজন, এই যে দেখেন, এখানে পিঠা থেকে শুরু করে ভুনা খিচুড়ি, আর হচ্ছে আমরা খেয়েছি ভুনা খিচুড়ি, সাথে অন্যান্য ভর্তা বা মুরগি যা যা আছে সব কিছু দিয়ে। তো যাই হোক, সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি কিছু ছবি তোলার মধ্য দিয়ে আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করব। আল্লাহ হাফেজ।